নাও দিস ইজ বিউটিফুল। আফসোস হচ্ছিল সানসেটটা দেখতে পেলাম না, কিন্তু আলো জ্বলার পর কিন্তু সিনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি রয়েছে। এই সিমুলেটরটা দিয়ে লিটারেলি এখানে প্যারাগ্লাইডিং করা যায়। এই যে চোখে একটা ভিআর গ্লাস লাগানো, সেটা দিয়ে সামনে দেখা যাবে যে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর এই সিমুলেটরটা দিয়ে কন্ট্রোল করা যায়। এখানে না এসে না চোখে দেখলে এই দৃশ্য এক্সপ্লেন করানো ব্লগে ইম্পসিবল। ওয়েলকাম টু ব্যাংকক। এখন আমরা বেরোচ্ছি একটু ব্যাংককটাকে বোঝার জন্য চারিপাশটা। আর আমার মাথার উপর দেখতে পাচ্ছ যেটা, এই 84 স্টোরির বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল বাইওকে স্কাই হোটেল। স্কাই বটে, অনেক উঁচু, এবং ওখান থেকে ভিউটা তো দেখালে আমি কীরকম, রাতে আবার দেখাবো। আর এই এরিয়াটা হচ্ছে প্রাথুনাম মার্কেট। প্রাথুনাম মার্কেট ব্যাংককের খুব ফেমাস একটা মার্কেট। এই দিক থেকেও হোটেলটা কেমন দেখতে লাগে একবার দেখাই। আমি তো হাইলি রেকমেন্ড করবো ব্যাংকক এলে এই হোটেলে থাকার। তো যাই হোক, আজকে আমাদের মেন গোল হচ্ছে বিকেল 4টে থেকে 7টা মাহানাখান বিল্ডিংয়ের থেকে সানসেট দেখার জন্য বুক করা আছে, ওই টপ অফ দি ব্যাংককের। তো ওটা যাওয়ার আগে একটু এই প্রাথুনামটা একটু এক্সপ্লোর করি, তারপর কিছু খাবো, খিদে পাচ্ছে, তারপর মাহানাখানে যাবো। হোটেলটা যেহেতু প্রাথুনাম মার্কেট এরিয়ায়, আমরা খেয়ে প্রাথুনাম মার্কেটটা হালকা একটু ঘুরে তারপরে এগোনোর প্ল্যান করছিলাম। তো এই প্রাথুনাম মার্কেটে এসে প্রায় হারিয়ে গেছি। আমাদের ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগানকে মিলিয়ে মোটামুটি 12-14 দিয়ে গুণ করে দাও। করে দেওয়ার পর যে জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রাথুনাম মার্কেট। এইটা মানে প্রাথুনাম মার্কেট এমনি তো খুব ফেমাস, প্লাস এরকম আরও 3-4টে মার্কেট ব্যাংককে রয়েছে। আর এখানে দামও খুব কম, বার্গেনিং তো নিশ্চয়ই হয়। তার থেকে বড় কথা, এখানে যা ভ্যারাইটি আছে জিনিসের, যে জামা কাপড় হোক, কী বলবো আমি, অদ্ভুত, মানে দেখিয়ে শেষ করা সম্ভব না। মোট কথা, আমরা যা দেখেছি তার চরম ভ্যারাইটি, আর আমরা যা দেখিনি, যা দেখে মনে হচ্ছে যে সব কটা জিনিস আমার লাগবে, তারও সাংঘাতিক ভ্যারাইটি। তো প্রাথুনাম মলের আশেপাশে তোমরা থাকো কি না থাকো, এখানে কিন্তু অবশ্যই একবার এসো। আর আমার যা মনে হচ্ছে সুটকেস কিনে না নিয়ে যেতে হয়। তবে আমরা মোটামুটি ঘুরে এবার ওখানে যাওয়ার আগে আরেকটা এখানকার খুব ফেমাস মল, সেটা প্রাথমিকের ঠিক অপোজিটে, এটা জাস্ট খেয়াল করলাম চোখের সামনে। এই হচ্ছে প্ল্যাটিনাম মল। প্ল্যাটিনাম মলেও প্রচুর এরকম জিনিসপত্র পাওয়া যায়। প্ল্যাটিনাম মার্কেটে যেরকম ধরনের জিনিস সেরকমই প্রায়। গিয়ে এক্সপ্লোর করি একটু, আর সময়টা দেখে হয় আগে মাহানাখান দেখে আসবো, আর নাহলে একটু এক্সপ্লোর করে তারপর মাহানাখান যাব। এইরকম সব কিছুর দোকান এখানে রয়েছে, আর রয়েছে সেরকমই ভ্যারাইটি। আমাদের শ্রীরা মার্কেট বা বর্ধমান মার্কেট যেরকম, সেই ধরনেরই মার্কেট এটা, তবে ভ্যারাইটি প্রচুর। অন্যান্য মার্কেটগুলোর থেকে এমবিকে মলে, এই প্ল্যাটিনাম এমবিকে মলে একটু দাম বেশি। তাই যদি হাতে সময় থাকে একটু ঘুরে বেছে বুঝে কিনলে ভালো। একদম সময় না থাকলে আলাদা ব্যাপার। আদারওয়াইজ আমি বলবো যে এই জিনিসগুলো অন্য জায়গায় হতে পাবে। কারণ কেন থেকে বলছি, একটু আগে আমরা ইন্দ্র স্কোয়ার থেকে হয়ে আমাদের হোটেলে ঢুকেছিলাম। ওখানে অলমোস্ট অনেক জিনিস কমন পড়ে যাচ্ছে। ওখানে থেকে এখানে কিছু না হলেও 15 থেকে 20 বাত বেশি, 100 বাত রেঞ্জের জিনিসের কথা বলছি। তো সেটা একটা তো ম্যাটার করছেই। তো আমি বলবো যে যদি হাতে সময় থাকে একটু ঘুরে দেখে অন্য জায়গা থেকে পেলে নেওয়া বেটার। এটা একটু দাম বেশি এই মার্কেট। মল থেকে বেরিয়ে এখন আমরা মাহানাখান যাবো বলে বিটিএস স্টেশনের দিকে এগোচ্ছি। নিচে রাস্তা, আর তার উপরে একটা বড় স্কাইওয়াক মতো বেশ বড় এরিয়াটা জুড়ে হেঁটে যেতে হবে। সামনে গিয়ে আবার ক্রসিং রয়েছে। রাস্তা পাড়া হওয়ার ব্যাপারটা অতটা ইজি নয় এখানে, তবে হাঁটার জন্য ইনাফ স্পেস করে রেখেছে। আমরা এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারিপাশে একটার পর একটা মল ক্রস করে যাচ্ছি। বাঁ পাশে মল, ডান পাশে মল। বাঁ পাশে ছিল বিগ সি, ডান পাশে এই মলটা এই দিক থেকে শুরু, শেষ হচ্ছে গিয়ে ওই মাথায়। মলটার নাম সেন্ট্রাল ওয়ার্ল্ড। আর এরকম মল ভর্তি রয়েছে ব্যাংককে। আর আমরা এই ওয়াকওয়ে দিয়ে হাঁটছি, মানে পেডেস্ট্রিয়ান পুরোই রাস্তার উপরে, রাস্তায় সেরকম কেউ নেই, তাও রাস্তা জ্যাম।
জ্যাম প্যাক শহর কিন্তু একটা বিটিএস ধরে ওখান থেকে এসে নামলাম চংননসি বিটিএস স্টেশন। এখান থেকে হেঁটে 300 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে মাহানাখন বিল্ডিং। তো এখন সোজা গিয়ে লেফট সাইডে যাব। এই আমরা দেখতে পাচ্ছি এই যে মাহানাখন। এই পুরো এরিয়াটাই কিং পাওয়ার মাহানাখন কিউব বলে। এটা হচ্ছে এন্ট্রি বিল্ডিংটা, আর এই দিকে হচ্ছে এই স্কাই স্ক্রেপারটা, টলেস্ট টাওয়ার ব্যাংককের। আর এটার ছাদ থেকে অ্যামেজিং ভিউ দেখা যায়। আমরা বিকেলবেলার স্লটটা এই কারণে নিয়েছি যাতে সানসেটটা দেখতে পারি এবং তার সাথে সাথে রাতের আলোর ব্যাংককটাও দেখা যায়। তো দেখা যাক অ্যাকচুয়ালি জিনিসটা ছবিতে এতদিন কেমন লাগতো আর আসলে কেমন। এই সোজা এখান দিয়ে এন্ট্রি, দেখি গিয়ে প্রসেসটা কি। এই এখানে আমাদের ব্যাকপ্যাকটাকে লক করে রাখা হলো। সিস্টেমটা বেশ সুন্দর। ফোন নাম্বার দিয়ে একটা কোড তৈরি হলো, তার মধ্যে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেইগুলোর মধ্যে আমাকে চুজ করতে বললো একটা লকার, আমি চুজ করলাম। সেখানে আমাদের ব্যাকপ্যাকটা ঢুকিয়ে দেওয়া হলো। আর আমাদের টাইমিং হচ্ছে 4টে, এখন বাজে 4:13। তাই আমাদের একটু ওয়েট করতে হবে, 4টের সময় আমরা উপরে যাব। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি রয়েছে। এই সিমুলেটরটা দিয়ে লিটারেলি এখানে প্যারাগ্লাইডিং করা যায়। এই যে চোখে একটা ভিআর গ্লাস লাগানো, সেটা দিয়ে সামনে দেখা যাবে যে প্যারাগ্লাইডিং হচ্ছে, আর এই সিমুলেটরটা দিয়ে কন্ট্রোল করা যায়। অনলি ওয়ান টাইম এন্ট্রি, কোনো টাইম লিমিট নেই আর কোনো রিফান্ড নেই। এইটুকু বললে আমাদের এগিয়ে যেতে বললো। এখানে ব্যাগ চেকিং হচ্ছে, সুবর্ণা একটা ছোটো ব্যাগ আছে, ওটা চেক করাবে, করে উপরের দিকে যাবো। লিফটের দিকে যাচ্ছি আমরা, আর লিফটটা এখানে পুরো ডিজিটাল। 74th ফ্লোর থেকেই চারিপাশটা দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে এবং পুরো দিকটা এরকমভাবে ঘুরে দেখা যাচ্ছে। আমরা এসছি এই দিক থেকে, এন্ট্রি হয়েছে এই দিকে, আর পুরো এই দিকটা জুড়ে একই ধরনের ভিউ, 360 মোটামুটি গোটা ব্যাংকক শহরের। এটা যখন রাত্রিবেলা আলোয় ঝলমল করবে তখন আরও সুন্দর দেখতে লাগবে। আর এই যে দূরে গঙ্গা নদীর মতো বয়ে যাচ্ছে এখান দিয়ে, এটা হচ্ছে ছাও ফ্রায়া রিভার। এর উল্টো দিকে আইকন সিয়াম মল। আর আমাদের যে ক্রুজটা রয়েছে সেটা ওইখান থেকেই রয়েছে। আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে আমাদের হোটেল। এই যে বিল্ডিংটা ঠিক মাঝখানে সব থেকে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাইওক। এখানে রয়েছে ক্যাফেটা, কফি চা এসব খাওয়ার জায়গা রয়েছে। আর 78 লেভেলে রয়েছে রুফটপ গ্লাস ওয়াকটা, যেটার দিকে এরপর আমরা এগিয়ে যাব। এখান থেকে যদি কিছু মেমেন্টো কেনার থাকে সেগুলোও কেনা যায়। এবার আমরা যাচ্ছি 75th ফ্লোর। এই যে এইখান থেকে উপরে ওঠার জায়গাটা, গ্লাস ট্রে। এখানে দুটো অপশান, একটা এই গ্লাস লিফটে করে ওঠা যায়, আদারওয়াইজ এই স্টেয়ারটা দিয়ে ওঠা যায়। তো আমরা এই স্পাইরাল সিঁড়িটা দিয়ে ওঠার জন্যই অপ্ট করলাম, কারণ এটাও একটা এক্সপিরিয়েন্স। এখানে না এসে না চোখে দেখলে এই দৃশ্য এক্সপ্লেন করানো ব্লগে ইম্পসিবল। ভিউটা এখান থেকে অসাধারণ বললে কম হয়, কিন্তু একটা জিনিস যেটা কনসার্নিং আমার মনে হয় সেটা হচ্ছে এই প্রচণ্ড স্মগ চারিপাশে। আজ বিকেল বাজে প্রায় 4:30, ক্লিয়ার নয়, একটা অদ্ভুত কুয়াশা ধোঁয়াশা টাইপের ব্যাপার। এটা পলিউশন বা এই সিজনের জন্য হচ্ছে কি না আই এম নট শিওর, কিন্তু ব্যাপারটা ঠিক ক্লিয়ার নয়, চারিপাশটা ধোয়া ধোয়া। এবার এখানকার সব থেকে ইন্টারেস্টিং স্পট সেটা হচ্ছে এই গ্লাস ওয়াক।
এই কাঁচের তলা দিয়ে কিন্তু পুরো শহরটা ক্লিয়ার ওপেন, মানে প্রায় শূন্যে বসে থাকা বা হেঁটে যাওয়ার মতো। এখানে যাওয়ার জন্য কিন্তু বেশ বুকে সাহস লাগে এবং তাই জন্য একে একে লোকজন গিয়ে ছবি তুলছে। একবারে সবাইকে অ্যালাউড নয়, ওখানে যাওয়ার জন্য পায়ে একটা এই প্লাস্টিকের কভার পরিয়ে দেয়, জুতো পরে অ্যালাউড নয়। তাই আপাতত আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু ফাঁকা হলে ঢুকবো। ধীরে ধীরে সানসেট দেখার জন্য মানুষের কিন্তু ভিড় এই দিকটা বেড়ে যাচ্ছে। পশ্চিম দিকে যত মানুষের ভিড়, আর ওইদিকে সামনে নিচে আমরা যে স্কাইওয়াকটার ওই গ্লাসের উপর হাঁটছিলাম, ছবি তুলছিলাম, ওটা ওই জায়গায়। আর এটা কিন্তু একদম টপমোস্ট ফ্লোর, এখান থেকে সবাই সানসেট দেখার জন্য রেডি। যদিও আজকে আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই অদ্ভুত একটা গ্লুমি ক্লাউডি ওয়েদার, তাই জন্য স্কাইলাইন থেকে এই পুরো শহরটা ওরকম ক্রিস্টাল ক্লিয়ারভাবে ভিজিবল নয়। এই আকাশটা নর্মালি নীল থাকে আর ছবিটা অনেক সুন্দর আসে, বাট যা ভাগ্যে আছে তাই। সানসেট হয়ে গেছে আর রাতের ব্যাংককের আলোগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। একটা ছোট করে গ্লিমস হোক। নাও দিস ইজ বিউটিফুল। আফসোস হচ্ছিল সানসেটটা দেখতে পেলাম না, কিন্তু আলো জ্বলার পর কিন্তু সিনটা চেঞ্জ হয়ে গেছে। তবে উপর থেকে যেটা দেখতে পাচ্ছি, ক্রেজি জ্যাম হয় কিন্তু ব্যাংককে। এই রাস্তাগুলো পুরো জ্যাম, এই নিচের রাস্তা সব ক্রেজি বিজি সিটি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করে এখন ফিরছি, 7টা বাজে। শুধু একটাই আফসোস রয়ে গেল যে আকাশটা একটু ক্লিয়ার থাকলে সানসেটটা অসাধারণ হতো, বাট তারপরে আলোটা নেভার পর যে সিনটা দেখলাম সেটাও অসাধারণ। যাই হোক, এবার ফিরি হোটেলে, একটু রেস্ট নিয়ে তারপর বেরোনো পালা। আবার আমরা ওখান থেকে আবার 2-3টে বিটিএস চেঞ্জ করে হোটেল ফিরলাম। সিস্টেমটা খুব সুন্দর, কালকে এটা আমি ডিটেলে বোঝাবো। কিন্তু সকালবেলা যখন হোটেলে নেমেছিলাম তখন এই জায়গাটা অন্যরকম ছিল। এখন সন্ধ্যেবেলা হতে এই জায়গাটার ভাইবটাও পাল্টে গেছে। পরপর দোকান বসে গেছে, খাবারের দোকান, স্ট্রিট ফুড স্টল, পুরো ব্যাপারটাই অন্যরকম লাগছে। গান ফান বাজছে, মানে জায়গাটার মাহলটা একটু পাল্টে গেল, আর কিছুই না। ব্যাংককের বাকি জার্নিটা নিয়ে ফিরে আসছি পরের ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড।